সাগরদিঘি স্বেচ্ছাসেবী সংগঠন একটা কথা আছে, সেদিন আমি রক্তদান শিবির, এই শিবিরটি প্রথম চালু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, যখন ব্রিটিশরা আমাদের ভারতকে 200 বছর অত্যাচার করেছিল, যখন আমাদের দেশকে তারা শোষণ করছিল, সেই সময় আমাদের দেশকে স্বাধীন করার জন্য, তাদের কালো থাবা থেকে মুক্তি পাওয়ার জন্য যারা শহীদ হয়েছিলেন আমাদের ভারতবর্ষকে স্বাধীন করার জন্য, তাদেরকে বাঁচানোর জন্য এই রক্তদান শিবির প্রথম শুরু হয়েছিল। রক্তদান কথাটি খুবই একটি মূল্যবান কথা। রক্তের কোনো বর্ণ হয় না, ধর্ম হয় না, জাত হয় না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এই রক্তদান শিবিরেও মানুষের মধ্যে ভেদাভেদ জাতের মধ্যে করা হচ্ছে। এখানে আমি 100% দিতে পারি, যারা এখানে কংগ্রেস ছাড়া টিএমসি বিজেপি বা কোনো দল আসেনি, কারণ আমাদের সমাজে এটাকে অপপ্রচার করছে, আমাদের মধ্যে শিক্ষার অভাব তৈরি করছে এই সরকার। আমি বলবো দেখতে যাবেন না কে রক্তদান শিবির করছে, কংগ্রেস, সিপিএম, বিজেপি, টিএমসি, রক্তের কোনো জাত হয় না, ধর্ম হয় না। সত্যিকারে বলেন তো, যখন আমাদের রক্তের প্রয়োজন হয়, আপনারা কি ব্লাড ব্যাংকে গিয়ে বহরমপুরে গিয়ে দেখেন কি এই ব্লাড ব্যাংকে এখানে কোথায় কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল লেখা আছে? কেউ দেখেন না। তখন আমাদের প্রয়োজন রক্তে। তাই বলবো রক্তে আপনারা আসুন, এগিয়ে আসুন। যে সেটা টিএমসি, বিজেপি, সিপিএম যে করুক, যে রক্তদান শিবির করুক না কেন, আপনারা গিয়ে সেখানে রক্তদান করুন। আবার একটা কি দেখতে পাচ্ছি, ধর্মের ভেদাভেদ, যে ওখানে দুর্গা কমিটি উৎসব রক্তদান শিবির করছে, তাহলে আমরা মুসলিম ভাইরা যাবো না, এটা ভুল। সে দুর্গা কমিটি করলে সেখানে মুসলিম ভাইরা যাবে, বা ঈদগাহ কমিটি করলে হিন্দু ভাইরা আসবে, তবে এই সম্প্রীতির বার্তা ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশকে আরো সুন্দর সমাজ আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু আমাদের মধ্যে যে রাজনীতিবিদ যারা মানুষ, তারা আমাদের মধ্যে ভেদাভেদ লাগার চেষ্টা করছে, কারণ আমরা যদি একত্রিত হই, হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান বা সাধারণ মানুষ, সে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তাহলে আমরা সহজেই সে যারা আমাদের দেশে অত্যাচার করছে তাদেরকে পরাজিত করতে পারবো। তাই তারা হতে দিচ্ছে না। তাই বলবো আপনারা দেখবেন না। আমি একটা জিনিস বুঝতে পারছি, অপদার্থ সরকার, সে কেন্দ্রে হোক বা রাজ্যে হোক, আমাদেরকে অত্যাচার করছে দিনের পর দিন। শিক্ষায় জাতির মেরুদণ্ড, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, শিক্ষা নিয়ে সরকারের কোনো আদালতে নেই। তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে দেখি, কিন্তু শিক্ষার কথা বললে তাদের মাথা ব্যথা হয়ে যায়। আমি দেখতে পাচ্ছি প্রায় 8,500 স্কুল বন্ধের প্রচেষ্টা চালাচ্ছে এই সরকার, এই অপদার্থ সরকার। এই সরকার শুধু শিক্ষা নয়, স্বাস্থ্যের আমরা যদি দেখি, স্বাস্থ্যসাথী কার্ডে ভুলে দিচ্ছে। কিন্তু না, আমাদের সংবিধানে লেখা আছে, লিপিবদ্ধ করা আছে, স্বাস্থ্যের প্রয়োজন হলে ফ্রিতে তাকে স্বাস্থ্য পরিষেবা দিতে হবে। কিন্তু সরকার কি করছে, কি স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছে ভুলেছে, কি আমার দরকার নেই, আমি সরকারি যে হসপিটাল সেখানে স্বাস্থ্য পরিষেবা পাই। কর্মসংস্থান, আমাদের যারা সাধারণত গ্রাম বাংলার ছেলে মেয়ে, তারা আমরা চাই মাস্টার ডিগ্রি কমপ্লিট করে সাধারণত আমরা চাকরি করবো, শিক্ষক হবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিন শেষে কি হচ্ছে, সে সরকার শিক্ষা চুরি করছে। সরকার শুধু শিক্ষা না, যখন করোনা ভাইরাস ছিল, মিড ডে মিল চার্জ চুরি করেছিল সরকার, ছোট ছোট বাচ্চা ভাইরা, মানে যারা মিড ডে মিলের চার্জ, রেশন দুর্নীতি, আবাস যোজনা ঘর দুর্নীতি, কত কিছু নেই সরকার, মানে কি বলবো, সবকিছু দুর্নীতি করেছে সরকার। তাই বলবো কি আমরা সংবিধান যে বই আছে, আমরা তো ধর্মগ্রন্থ পড়ি বাড়িতে, হিন্দু মুসলিম প্রত্যেকে ধর্মগ্রন্থ আছে, পাশাপাশি সংবিধান বইতে খুলতে। সংবিধানে আমাদের মৌলিক অধিকার আছে, 15 থেকে 35 নম্বর ধারাতে লিপিবদ্ধ করা আছে আমাদের খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান। শুধু তাই না, আমাদের যেমন অধিকার আছে, রাষ্ট্র আমাদেরকে অধিকার দিয়েছে। আমরা কি অধিকার আছে, আমরা কিভাবে জাতীয় পতাকাকে সম্মান দিব, স্বাধীনতা দিবসের যে পতাকা সেটাকে সম্মান দিব, আর যারা দেশের শহীদ আছে তাদেরকে সম্মান দিব, এবং ভোট যে আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্রকে হত্যা করছে, সে ওটাকে রক্ষা করতে হবে। এই আরো অনেক কিছুই একটি বার্তা দিতে চাই এই মঞ্চ থেকে, সেটি হলো আমরা অনেকে ভাবি রাজনীতি মানে খারাপ, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা আমাদের মাথা থেকে দূর করতে হবে। পৃথিবীতে আমাদের যত কিছু হয়, আপনি একটু চোখ কান খুলে রাখে দেখুন, সবকিছু রাজনীতি মানুষ দ্বারাই এই সমাজ চলে, আমাদের দেশ চলে, ভারত চলে। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে, কর্মসংস্থান থেকে, বাসস্থান থেকে, সবকিছু সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমি বুঝতে পেরেছি যখন করোনা ভাইরাস কোভিড আসে, তখন আমি দেখলাম কি সমাজ সেবা করে সত্যি কিছু করা যায় না, আমাদের দেশ উন্নত জায়গায় যেতে পারে না। কারণ আমি হয়তো কিছু ত্রাণ দিচ্ছি সেখানে গিয়ে, কিন্তু যদি রাজনীতির মানুষ এগিয়ে আসে তবেই আমাদের দেশকে বাঁচানো সম্ভব। তা আমি ভাবলাম কি শুধু সমাজ সেবা করা
রাজনীতির ময়দানে আসা প্রয়োজন, তখন তৈদুল দাদা আমার সঙ্গে যোগাযোগ করেন এবং আমাকে বলেন জিনিসটা, তখন আমি বুঝতে পারি। তাই বলবো যুবক ভাইদেরকে, তোমরা গ্রাম বাংলা থেকে উঠে আসো, মানে যাতে চাষির ছেলে বা ভ্যান